গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি। চলে এসেছি বহুদিন পর নতুন একটা ভিডিও নিয়ে। অনেক ইনফরমেশন দেওয়ার আছে তোমাদের, তো স্কিপ না করে অবশ্যই দেখো ভিডিওটা। আশা করছি সকলের ভালো লাগবে। আমরা কিন্তু বেশ কিছুদিন হলো, কিছু মাস হলো নতুন বাড়িতে শিফট করে গেছি বন্ধুরা। আর এই যে সকালেই ছাদে চলে এলাম আমার গাছগুলোকে দেখতে, আর হ্যারি কুপারকে নিয়ে চলে এসেছি। একটু ছাদে ওরা ঘোরাঘুরি করবে আর হিসু পটিটাও সেরে নেবে। তো ওই যে দেখছো আমার হাত বরাবর ওদিকের, কিন্তু আমরা আগে থাকতাম, তো কাছাকাছির মধ্যে শিফট করেছি, অবশ্যই রেন্টে নেওয়া। আর এই গাছগুলো কিন্তু আমারই। আমি আগেও আমার ছাদে গাছ করতাম, তখন তো আর ভিডিও টিডিও কিছু করতাম না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো তারপর হ্যারি চেরি আসার আগে আমি আমার গাছগুলো সরিয়ে দিয়েছিলাম, যেহেতু ওরা ছোট অবস্থায় এসেছিল। তো তখন তো আমার কাছে জিমি ছিল, তো কোনো অসুবিধে হতো না। আর হ্যারি চেরিরা যেহেতু ছোট ছিল, তাই কী সব খাবে, আবার যদি শরীর টরীর খারাপ করে বা ওইখানে ওদের হিসুপটি করা, আমার নিজস্ব কাজকর্ম করতেও অসুবিধে হতো, তাই গাছগুলো সরিয়ে দিয়েছিলাম। আর এই বাড়িতে এসে দেখো অনেকটা বড় জায়গাও পেয়ে গেছি, তাই চলো আবার নিজের শখটাকে পূরণ করা যাক। তো চলো এবার নিচে নামি। নিচে নেমে এদের সমস্ত কিছু ঘরদোয়ার পরিষ্কার করে দিয়ে সকালের ওষুধপত্র সব খাইয়ে দিয়ে আমি কিন্তু মর্নিং ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। ব্রিটানিয়া থিন এরারুট বিস্কিট আর তার সাথে একটা করে বয়েল এগ। তো তারপর দেখো আজকে এরা সবাই স্নান করলো, কেননা বহুদিন হয়ে গেছিলো এদেরকে স্নান করানো হয়নি। আর এদের গায়ের থেকে খুব বাজে একটা স্মেলও বেরোচ্ছিল, আর একটু নোংরাও হয়েছিল। আর এই দেখো এটা কিন্তু শ্যাডো, আর এর পাশে রয়েছে হ্যারি। শ্যাডো বহু দিন পর দেখলে না তোমরা, খুব বড় হয়ে গেছে। তো তারপর এদেরকে খাইয়ে দিলাম লাঞ্চ টাইম। চিকেন রয়েছে আর বয়েল ভেজিটেবল রয়েছে, তোমরা চাইলে কিন্তু তোমাদের পেটসকেও দিতে পারো, আর একটু তার সাথে বয়েল করা সোয়াবিনও খাওয়াতে পারো। তো চলো এদেরকে এবার আমি খাইয়ে দিই। 4টে থালা দেখছো, তাই তো? তোমরা তো সবাই জানো আমার কাছে আগে হ্যারি, চেরি, কুপার, শ্যাডো ছিল। বাট আমি কিন্তু একটা নতুন ডগ ক্যানেল ওপেন করেছি, তো বাইরে থেকে আরও 4টে কুকুর এনেছি। তার মধ্যে একজন যে শ্যাডোর ফাদার, তো সেই কিন্তু আমার কাছেই রয়েছে বর্তমানে। তো মাই ভিউটা এদের স্কিন আর হেয়ারের পক্ষে খুবই ভালো। আর সামনে যেহেতু শো আসছে, প্রায় বলতে গেলে চলেই এলো, তাই এখন কিন্তু ওদের স্কিন আর হেয়ারটাকে ঠিকঠাক রাখাটা খুবই জরুরি। আর স্কিন হেয়ারটাকে ঠিকঠাক রাখতে মাইভিউ খুবই হেল্প করে, প্লাস আলাদা কিছু ট্রিটমেন্টও রয়েছেই। আর এই যে এদের ওষুধ, তোমরা তোমাদের যাদের ঘরে পেটস রয়েছে তোমরা আর কি কিছু কিছু জিনিস ফলো করবে। তাদেরকে ঠিক টাইম মতো লিভারের একটা মেডিসিনস, এটা হচ্ছে ভিটামিনের একটা মেডিসিনস আর ক্যালসিয়ামের মেডিসিনস অবশ্যই দেবে, তার সাথে ঠিকমতো ডায়েট আর এক্সারসাইজ। আর ভ্যাকসিনেশন তো মাস্ট। আর অবশ্যই কৃমি আর পোকার ওষুধটাও মেনটেন করবে। আর এই যে দেখো এটা হচ্ছে ওরাপেট, এটা হচ্ছে ওদের দাঁতের জন্যে আমি ওদেরকে অ্যাপ্লাই করি, বা মুখে এদের ব্যাড স্মেল থাকে না, যেহেতু মাছ মাংসগুলো খায় আর কি, তো সেখান থেকে একটা আষ্টে গন্ধ বা একটা ব্যাড স্মেল বেরোয় মুখ থেকে। তো সেটা দূর করতেই কিন্তু আমি এটা অ্যাপ্লাই করি, আর এটা যথেষ্ট ভালো। তো বর্তমানে এরা এখন এই ওষুধগুলোই খাচ্ছে। এর মধ্যে লিভার টনিক রয়েছে, সরবুলিন সিরাপ, একটা ভিটামিনের মেডিসিনস রয়েছে, ট্যাবলেট দিনে একবার করে, আর একটা ক্যালসিয়ামের ট্যাবলেট রয়েছে।
শ্যাডোর আলাদা আর বড়দের আলাদা। তো এই যে এটা কিন্তু চেরি আর শ্যাডোর ঘর। দেখো এই ঘরে আমরা এসি বসিয়েছি। ঘরটা বড্ড ছোট্ট হয়ে গেছে, বাট ঘর আর বারান্দা দিয়ে এর মধ্যেই আর কি, বাইরের বারান্দা দিয়ে এর মধ্যেই এরা থাকে। তো ওদেরকে খাইয়ে দিয়ে যাচ্ছি নিচে, কালুদেরকে খাবারটা দিয়ে আসি। তো চলো যাওয়া যাক। এদেরকে খাবারটা দিয়ে আমি ঘরে ঢুকে স্নান সেরে পুজো সেরে আমার লাঞ্চটা নিয়ে বসে পড়েছিলাম, কেননা তাড়াতাড়ি খেয়ে আমাকে কিন্তু বেরোতে হবে। যাচ্ছি হবিবপুরে। তো তোমাদেরকে তো আমি সকালে বললামই যে আমি একটা নতুন ডগ ক্যানেল ওপেন করেছি। তো বাইরে থেকে কিছু ডগ আনা হয়েছে। তো চলো তোমাদের সাথে আমি তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। তো এই যে এরা কিন্তু ফিমেল ডগ। একজনের নাম কোকো, একজনের নাম জাস, আর একজনের নাম মোকো। তো আমাদের প্র্যাকটিস কমপ্লিট। বাড়িতে এসে আমি এদেরকে খাইয়ে দিয়ে এদের সমস্ত কিছু কমপ্লিট করে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে দিয়ে আমি কিন্তু আমার ডিনারটা নিয়ে বসে পড়েছি। আর এই দেখো একজন হেংলু, আর এই যে চিংলু নিচে শুয়ে আছে। এই কিন্তু কুপার, ইন্ডিয়ান চ্যাম্পিয়ন ডগ, ইম্পোর্ট ডগ, রাশিয়ান ইম্পোর্ট ডগ। ওকে। আর এই যে আমাদের হ্যারি পটার। তোমরাই বলো আমি কোথায় শোবো? খাটটা যদি সবাই মিলে দখল করে তাহলে আমি শোবোটা কোথায়? কি করব? এখানেই এর মধ্যেই যদি এরা একটু দয়া করে আমাকে জায়গা দেয়। তো দেখো আমি কিন্তু ভিডিওটা এখানেই এন্ড করে দেব। এই ভিডিওটা হচ্ছে সেদিন করেছিলাম। আমার বাইরে থেকে যেদিন ডগগুলো এসেছিলো আমি কিন্তু সেদিন যেতে পারিনি। তো আমি তার পরের দিন ওদেরকে দেখতে গেছিলাম। এরা এসেছিল আমার কাছে একদম রথের দিনকে। তো এটা কিন্তু আমাদের নার্সারির মধ্যেই রয়েছে, কেননা তখনও ক্যানেল কমপ্লিট হয়নি। তো আপাতত যে অফিস রুমটা রয়েছে এর মধ্যেই কিন্তু এরা রয়েছে। নার্সারি বলতে পারো বা দিঘি বলতে পারো, বেশ খুব সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যেই ওরা রয়েছে। এই যে কোকো, মোকো আর জাস, আর এই যে আমি। তো চলো এদেরকে দেখিয়েই ভিডিওটা আমি এখানে এন্ড করে দিলাম। আরও নতুন ভিডিও আসবে, সঙ্গে থেকো, ভালো থেকো, টাটা।